আর এমনই কর্মনির্ঘণ্ট, তোমরাও সেই বৈবাহিক কাজে নেমে পড়েছো। বেশ তো, আপনার যদি অমত থাকে আপনি তাহলে মাকে বলুন। আমি অমত করার কে বাবা? জন্মদাতা পিতা যার দিক নির্ধারণ করে গেছেন, সে পথ থেকে আমি ফেরাবো কি করে? তোমার বাবা বলতেন ওর প্রতি কোনো সংশয় প্রকাশ না করতে, ওকে পালন করতে। আমি সব জানি, সব শুনেছি। তোমরা তখন খুব ছোট। ওর সম্বন্ধে তোমার বাবা কি বলতেন জানো? খুড়ামশাই, সেসব এখন শুনে কি হবে? এখনই তো শুনতে হবে বাবা। সব সংশয় নিরসন করে পূর্ণ দৃষ্টিতে ওর দিকে তাকাতে হবে। তোমার বাবা বলতেন ও হলো অখিলের পতি, অগতির গতি। আমার কথা তোমার পছন্দ নয়? গদাই এ বিয়েতে কি গতি দেখাচ্ছে? আগে দেখাক, তারপর তো বুঝবো। আমি জানি না খুড়ামশাই। আমি জানি। একটা কোনো শিক্ষাও আমাদের দিতে চাইছে। তা নইলে ভাবো, এত সহজে ওকে বিয়ের পিঁড়িতে টেনে আনা কারোর পক্ষে সম্ভব নয়। আমি তোকে ছেলেবেলা থেকেই চিনি। নিজের অজান্তে বা নিজের ইচ্ছের বিরুদ্ধে একটা কাজও এখনো পর্যন্ত করেনি। আমি বলবো? বলুন শুনি। আমরা ওর বাল্যলীলা দেখেছি, দু চোখ ভরে দেখেছি। দেখে মোহিত হয়েছি এই কামারপুকুরের মানুষজন। আত্মীয় অনাত্মীয় থেকে শুরু করে গর্ভধারিণী মা, এমনকি পরলোকগত পিতা পর্যন্ত ওর শৈশবের ঈশ্বর প্রকাশের আলো দেখেছেন সময়ে সময়ে। এবার অন্য লীলা। এ হলো গদাইয়ের যৌবন লীলা। খুড়ামশাই, আপনি পর্যন্ত এ ভাব প্রশ্রয় দেবেন? আমি একা নয়, তোমরাও দেবে, দিতে বাধ্য হবে। তুমি লক্ষ্য করেছো যে গদাইয়ের বিয়ে থার ব্যাপারে আমি আজকাল বেশি কথা বলি না, কোনো মতামত দিই না। কেন জানো? কেন? কারণ আমি জানি এ দেবতার বিধান। দেবতা নিজেই বয়ে নিয়ে চলেছেন। তাহলে তো আমাদের আর কিছুই করার নেই। তুমি রাগ করো না বাবা, লৌকিক আচার অনুষ্ঠান সব হবে। কারণ আমরা তো লৌকিক জগতের মানুষ। আর ও যখন নরদেহ ধারণ করে এসছে, তখন জাগতিক ক্রিয়া কর্ম অনুষ্ঠান সব হবে। তুমি ওর বড় ভাই, তোমার যা ইচ্ছে হবে তুমি নিশ্চয়ই করবে। আমি তোমার পাশে আছি বাবা, প্রয়োজন মতো আমি তোমায় সাহায্য করব। বেশ, আমি তাহলে আপনার অনুমতি নিয়ে কাজকর্মের ব্যবস্থা নিচ্ছি। যতই হোক বিয়ে বলে কথা তো, হাজার কথার চালাচালি। যথার্থ, তুমি এগিয়ে যাও, কোনো চিন্তা করো না। আগে না, চিন্তা ভাবনা আমার এমনিতেই ধাতে নেই। খুড়ামশাই, আমি আজকালের মধ্যেই পাকা ধাকা সেরে ফেলবো। মায়েরও তাই ইচ্ছে, আপনাকে জানাতে বলেছেন। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি এগিয়ে যাও। আমি শুধু ভাবছি কামারপুকুরের মানুষের ভাগ্যের কথা। আমাদের গদাইয়ের বিয়ে কামারপুকুরের ভগবান ভগবতী আনতে চলেছে। এবার জোরে কোল জুড়বে। ভাবা যায়, দেবতার জন্ম দেখেছি, দেবতার বেড়ে ওঠা দেখেছি, এবার দেবতার বিয়ে দেখব। কি কপাল আমাদের, কি কপাল। জয় জয় ধর্ম ঠাকুরের জয়, জয় কামারপুকুরের জয়, জয় কামারপুকুরের জয়।
হয়ে গেল, এখনো আসছে না। কত বেলা, আমার কিন্তু ভারী অস্বস্তি লাগছে। চুপ করো, চুপ করো, তোমরা চুপ করো। কেন হলো? এত বেলা গড়িয়ে গেল, এখনো তো তেনারা এলেন না। আসবে রে, আসবে। সেই কামারপুকুর থেকে আসা কত আর কম নয়। বলো তোমরা, কত রাস্তা। হ্যাঁ, একটুখানি রাস্তা কি বল? ওই তো ঈশ্বর এসে গেছে। ও ঠাকুরপো, বাবা, সব যে এখানে জটলা করছো যে? ঠাকুরপো, তেনারা আজ এ বেলা আসবে বলে পাঠিয়েছেন তো? হ্যাঁ তাই। তবে দাঁড়াও, 300 টাকা পণ হেঁকেছি, সেই টাকা জোগাড়পাতি করবে, তবে তো এগোবে। টাকার জন্য বিয়েটা ভেঙে যাবে না তো? আচ্ছা বৌঠান, মেয়ে কি তোমার গলার কাঁটা নাকি? হ্যাঁ, সে কি বলেছি? তেমন হলে তাহলে বিলিয়ে দাও। বালাই ষাট, তোর মুখে কি কিছুই আটকায় না রে ঈশ্বর? কেন, আমি খারাপ কথাটা কি বলেছি বলো তো? হ্যাঁ, ছেলের গতিক তো অজানা নয়। কি এমন কেষ্টবিষ্টু তা তো আমার ঠাউর হলো না। বলরাম দাদার মেয়ে ভাবিনি, আমাদের কালীগো, তার সঙ্গে কথা হতে কথা ফেরত গেল। কেন না, ছেলে পাগল খ্যাপা এইসব বলে। আর সেই ফেলে ছেটানো সম্বন্ধ আমাদের বড়দাদা তুলে দিল। বেশ তো, বেশ তো, তোমাদের ইচ্ছে তোমরা কাজ করো, তবে 300 টাকা আমি গুনে গুনে নেব, এমনি হবে না, অত সোজা নয়। জানি না, জানি না মা সিংহ বাহিনীর কি ইচ্ছে ছোট। না গো বৌঠান, কি হবে গো? হ্যাঁ, বৌঠান আজ আর এলো না বোধহয়। ওই তো হ্যাঁ, এই দাদা দাঁড়িয়ে আছে তবু। কি খবর হলো রে? সে কি, কেন এলো না ভাই? আরে টাকার ব্যাপার আছে না। বড়লোক জমিদার প্রতিবেশী লাহা মশাই বোধহয় ঘাড় পাতেননি। আমি জানতাম, আমি জানতাম। কি কল খেতেছি, আমি তো জানি। যে কি অবস্থা। এই নীলু, বড়দাদা যদি টাকা ছাড়ের কথা বলে তুই কিন্তু মোটে রাজি হবি না। না না, তুমি নিশ্চিন্ত থাকো, তোমাকে চিন্তা করতে হবে না। ঠিক আছে ঠাকুরপো, তোমরা কি ভাই ভাঙচি দেবার চেষ্টা করছো? মোটেও না। তবে দেখো, আমাদের মেয়ের ভবিষ্যৎটা তোমাদের এই কর্তাগিনীর উপর ছেড়ে দিতে আমরা রাজি নই। তুমি আর বড়দাদা, তোমাদের সাংসারিক জ্ঞানগম্যি বরাবরই একটু কম। চিরটা কাল শুধু ওই ঠাকুর দেবতা আর পরোপকার নিয়ে আছো। যেমন বড়দাদা তেমন তুমি। আরে বাপু, পেটের মেয়েটাকে কোথায় পাঠাচ্ছ, কেমন ঘরে জুতছ, সেটা তো আগাম বিচার করে নেবে তো নাকি? হ্যাঁ, এটা সারা জীবনের গপ্প। মেয়েকে নিয়ে গিয়ে খেতে পড়তে দিতে পারবে কি না, তার রুজি রোজগার, ট্যাকের জোর, এসব তো আগাম জেনে নিতে হবে। এই সমস্ত বৈবাহিক রীতিনীতি তো আর এই একদিনে তৈরি হয়নি। তবে যে সবাই বলে গত জন্ম থেকেই এ জোট ঠিক হয়েছিল। ও, তাহলে কি স্বর্গ থেকে জোরে নেবেছিল না ভুঁয়ের থেকে ফুঁড়ে উঠেছিল? ছি ঠাকুরপো, আজ পাকা দেখার দিনে এসব অলক্ষণে কথা কেন বলছো? হীরা